প্রিয় বোনেরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট ইন ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলে যায় তোমাদের প্রত্যেকে স্বাগত। তো ডাব্লিউবিপি লেডি কনস্টেবল ইন্টারভিউ ক্লাস নাম্বার 07। তো আজকে তোমাদের সাথে তিনটি গুরুত্বপূর্ণ কমনযোগ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করবো, যে কোশ্চেনগুলো কিন্তু প্রায় ইন্টারভিউতে ধরে থাকে। তো অবশ্যই ভিডিওটি লাইক করবে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। চলো, প্রথম যে আজকে তোমাদের তিনটা কোশ্চেন করাবো সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 1 এবং কোশ্চেন নাম্বার 2 কালকে তোমাদের জন্য নিয়ে আসবো, ঠিক আছে? চলো, তারপর আমরা জিকের থেকে কিছু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু তোমাদের সামনে সলভ করাবো। জিকে অবশ্যই আমাদের জানতে হবে। দেখো, প্রশ্ন নাম্বার 3, আপনি 2010 সালে হায়ার সেকেন্ডারি বা উচ্চ মাধ্যমিক, 2012 সালে গ্র্যাজুয়েশন বা 2015 সালে MA কমপ্লিট করেছো। আজ 2024 সাল, এই 9টা বছর কী করলেন? দেখো, এটা প্রত্যেকের কাছে একই রকম নাও হতে পারে। কেউ হতে পারে 2012 সালে উচ্চ মাধ্যমিক করেছে, কিংবা 2015 সালে গ্র্যাজুয়েশন করেছে, কিংবা 2019-20 সালে MA করেছে। তো লাস্ট যে এডুকেশন কোয়ালিফিকেশান, যে MA লাস্ট যে এডুকেশন কোয়ালিফিকেশান, এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 2015। তো 15 থেকে বর্তমানে চলছে 2024 সালে, এই যে 9টা বছর তুমি কি করলে? এরকম কোশ্চেন্স কিন্তু ইন্টারভিউতে স্যাররা তোমরা ধরতে পারে। তো তুমি সেটাই বলবে যেটা তোমার বাস্তব লাইফে ঘুরছে এবং তুমি যেটা করতে চলেছো, কী করছো। যদি কোনো টিউশন পড়াতে পারো, এর পাশাপাশি যদি অন্য কোনো কাজ করে থাকো, বেসরকারি বা যে কোনো সংস্থার সাথে যদি যুক্ত থাকো, সেটা তোমাকে অবশ্যই সেখানে বলতে হবে, ঠিক আছে? দেখো, এক্ষেত্রে তোমরা প্রত্যেকেই নিজের সত্যের দিকটা তুলে ধরবে। একটি উদাহরণস্বরূপ তোমাদের বলছি, স্যার 2014 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর কলেজে ভর্তি হওয়ার পর আমার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল। তারপর থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। বাবাই ছিল পরিবারে আর্থিক উপার্জনের কর্তা। আর্থিক সমস্যার জন্য তেমনভাবে আর পড়াশোনা করা হয়নি। টিউশন পড়ার পাশাপাশি বাবার কাজে বর্তমানে সাহায্য করছি এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। এটা ফর এক্সাম্পল হিসাবে তোমাদের সামনে তুলে ধরলাম। তো এরকম কোশ্চেন থেকে যখন এরকম উত্তর বলবে, সেখান থেকে কিন্তু ক্রস কোশ্চেন ধরার সম্ভাবনা বেশি থাকে। যেমন টিউশন পড়ার পাশাপাশি বাবার বর্তমান কাজে সাহায্য করছি। তো বাবার কী কাজ করছে, বাবার কাজে তুমি কিভাবে সাহায্য করছো? বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। এর আগে কতগুলি কম্পিটিটিভ এক্সাম পরীক্ষায় বসেছিলে, পাশ করেছো কি পাশ করোনি, কোথায় যে আটকেছো, কোথায় গিয়ে ব্যর্থ হয়েছো, এরকম প্রশ্ন সেখান থেকে ধরতে পারে, ঠিক আছে? তো এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আমি তোমাদের বলে রাখছি। উত্তরগুলো যদি আগের থেকেও সাজিয়ে রেখে দাও বাড়িতে, খুব সুন্দর করে পয়েন্ট অনুসারে প্রত্যেকেরই সুবিধা হবে। পরবর্তী প্রশ্ন, আপনি তো MA বা BEd বা BA পাস করেছেন, বা এইখান থেকেও এর থেকে আরও উচ্চতর কোয়ালিফিকেশান তোমার রয়েছে, সাপোজ ধরে নিচ্ছি, তাহলে মাধ্যমিক যোগ্যতার কনস্টেবলের চাকরিতে আপনি কেন আসতে চান? তো এক্ষেত্রে একটা জিনিস তোমাকে বোঝাতে হবে তোমার উত্তরের মধ্য দিয়ে, যে সেই উত্তরের মধ্যে তোমার কিছু পজিটিভ সাইন থাকবে, কিছু পজিটিভ চিন্তা ভাবনা, কিছু পজিটিভ জিনিস যেন তোমার উত্তরের মধ্যে থাকে, ঠিক আছে? বর্তমান পরিস্থিতির দিকে আমরা যদি বিবেচনা করি, তো বর্তমানে তোমরা সবাই দেখছো যে বর্তমানে চাকরি পাওয়া কতটা কঠিন, টাফ হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে? তো উত্তরটা যখন দিবে একদম পজিটিভভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবে। দেখো, এক্ষেত্রে একটা উদাহরণস্বরূপ তোমাদের সামনে একটা উত্তর আমি তুলে ধরেছি। স্যার, ছোটোবেলা থেকে লক্ষ্য ছিল পুলিশে চাকরি করার। তাছাড়া পুলিশের খাকি পোশাকটা আমার দৃষ্টি আকর্ষণ করতো। পুলিশের মধ্যে ডিসিপ্লিন রয়েছে। মাধ্যমিক যোগ্যতার পরীক্ষায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। তারপর আমার যোগ্যতা অনুযায়ী পুলিশ ডিপার্টমেন্টের উচ্চ পদে নিজেকে তুলতে চাই। তো এরকমভাবে উত্তর দিলে আমি মনে করি না উত্তরটা ঠিক আছে। কারণ আমি ঢুকছি মাধ্যমিক যোগ্যতা কনস্টেবল, কিন্তু কনস্টেবলের পর আমি SI রয়েছে, সাব ইন্সপেক্টর রয়েছে, গ্র্যাজুয়েশন যোগ্যতা, সেটা আমি চেষ্টা করতে পারবো, তাই না? তো এভাবে যদি পজিটিভভাবে উত্তর দেওয়ার চেষ্টা করো তো ভালো। আরেকটা প্রশ্ন, যেটা কোশ্চেন নাম্বার 5, যেটা একটা ভালো কোশ্চেন, ইন্টারভিউ তো এর আগেও ধরেছে, যে একজন পুলিশ হতে গেলে যেসব গুণাবলীর প্রয়োজন সেগুলো আপনার মধ্যে আছে কি? একজন পুলিশ কর্মীর মধ্যে যে সমস্ত গুণাবলী প্রয়োজন সেগুলো হলো, তাকে সৎ হতে হবে, নৈতিক, সাহসী, কর্মদক্ষ, বিশ্বস্ত, বুদ্ধিমান হতে হবে। স্যার, আমি মনে করি কম বেশি প্রত্যেকটি গুণ আমার মধ্যে রয়েছে। এরপরে সেখান থেকে তোমরা স্যার যদি মনে করে যে এখান থেকে ধরবে, আচ্ছা তুমি তো বললে যে পুলিশ কর্মীর মধ্যে সৎ হওয়া উচিত থাকে, তোমার মধ্যে কি সদ্গুণ রয়েছে? যেহেতু আমি লাস্টে তোমাকে বললাম স্যার আমি মনে করি কম বেশি প্রত্যেকটি গুণ আমার মধ্যে রয়েছে, একটা উদাহরণ দাও। তোমার প্র্যাকটিক্যাল লাইফে, বাস্তব জীবনে তোমার একটা উদাহরণ দিয়ে তুমি সৎ, সাহসী, এমন একটা কাজ বলো তোমার প্র্যাকটিক্যাল লাইফে, বাস্তব জীবনের অভিজ্ঞতা বলো, যেখানে তুমি সাহসিকতার পরিচয় দিয়েছো, বুদ্ধিমানের পরিচয় দিয়েছো। সেখান থেকেও
প্রশ্ন ধরতে পারে। তো পুলিশে পি ফর পোলাইট, যার মানে বিনয়ী, ও মানে ওবিডিয়েন্ট অনুগত, এল ফর লয়াল মানে বিশ্বস্ত, আই ফর ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, সি ফর কারেজিয়াস সাহসী এবং ই ফর এফিসিয়েন্ট যার অর্থ হচ্ছে দক্ষতা। ঠিক আছে, তো যতটুকু বললাম ঠিক আছে এনাফ, শুধু জেনে যেতে হবে তোমাদের মোটামুটি এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো, তাহলেই কিন্তু হবে। তো কালকে 1 নাম্বার এবং 2 নাম্বার কোশ্চেন আসবো, সেগুলো ইম্পর্টেন্ট। তো এইরূপভাবে যদি দেখে যাও আমি মনে করি প্রত্যেকেরই লেডি কনস্টেবলের যে ইন্টারভিউ রয়েছে প্রত্যেকেরই ভালো হবে। ঠিক আছে, চলো আজকে ভিডিওটি এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ।